একজন ব্যক্তির নাম যিনি আর বেঁচে নেই, কিন্তু তার ফাইল আবারও ঝড় তুলেছে বিশ্বজুড়ে। তিনি জেফ্রি এপস্টিন। সম্প্রতি আমেরিকায় এপস্টিন সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ হয়েছে। এই নথিগুলোতে বহু প্রভাবশালী মানুষের নাম বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, নাম থাকা মানেই কেউ অপরাধী এমন নয়। অনেক ক্ষেত্রেই শুধু যোগাযোগ বা পরিচয়ের কারণে নাম এসেছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। নথিতে তার নাম একাধিকবার এসেছে বলে খবর প্রকাশ হয়েছে। তবে এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ সামনে আসেনি যা সরাসরি অপরাধ প্রমাণ করে। ট্রাম্পও সব অভিযোগ অস্বীকার করেছেন। এই নথিতে আরও কয়েকজন বড় ব্যক্তিত্বের নাম বিভিন্ন রিপোর্টে আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রু, বিল গেটস, ইলন মাস্ক, এহুদ বারাক, রিচার্ড ব্রানসন, লরেন্স আরমাস, রিচ হফম্যান। আবারও মনে করিয়ে দিই, এই নামগুলো বিভিন্ন নথিতে উল্লেখ হয়েছে, কিন্তু সবার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে এমন নয়। ভারতের শিল্পপতি অনিল আম্বানির নামও কিছু কথোপকথনের নথিতে এসেছে বলে রিপোর্টে বলা হয়েছে। তবে সেটা মূলত যোগাযোগের প্রসঙ্গেই, কোনো অপরাধ প্রমাণিত নয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও নানা আলোচনা হয়েছে, কিন্তু বিশ্বাসযোগ্য রিপোর্টে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ প্রকাশিত হয়নি। এবার প্রশ্ন, কেন এত বিতর্ক? বিশেষজ্ঞরা বলছেন, এপস্টিনের যোগাযোগের পরিধি ছিল খুব বড়। রাজনীতি, ব্যবসা এবং ক্ষমতার জগৎ সব জায়গাতেই তার পরিচিতি ছিল। তাই নথি প্রকাশের পর এত আলোচনা হচ্ছে। সব তথ্য কি সামনে এসেছে, নাকি এখনো অনেক তথ্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। একজন মানুষ যিনি নেই, কিন্তু তার ফাইল আজও আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। জেফ্রি এপস্টিন নেই, কিন্তু তার গল্প এখনো শেষ হয়নি।